হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি কুকিং উইথ শিমু। আজকে আবারও চলে আসলাম অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ডেইলি ভিডিও নিয়ে। তো এভরিওয়ান, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে সারাদিন যা যা করলাম তাই। আজকে সাধারণত আমার শাশুড়ি মাকে নিয়ে যাওয়া হচ্ছিল হসপিটালে। তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে, তাই তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলাম। আমি, আমার ছেলে এবং আমার শাশুড়ি মা মিলে চলে যাচ্ছিলাম হাসপাতালে। এখানে সিএনজি থেকে কিছুটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো এভরিওয়ান, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে চলে আসলাম ফেনী ডায়াবেটিস হাসপাতালে। যেহেতু তার ডায়াবেটিস আছে, প্রথমত তাকে ডায়াবেটিসটাই পরীক্ষা করে নিতে হবে। ক্যাশ কাউন্টারে কথাবার্তা বলার পর, তার সাথে ডাক্তারের সাথে কথা হওয়ার পর তাকে বলল ব্লাড টেস্ট করতে এবং আলট্রা করার জন্য। তো ব্লাড স্যাম্পল নেওয়া হয়ে গেল, আলট্রা করার জন্য অপেক্ষা করছিলাম। বলেছিল বেশি করে পানি খেতে। আলট্রা করানো হয়ে গেলে এরই মাঝে রিপোর্ট দিতে আধা ঘন্টা টাইম লাগবে, তাই আমরা চলে গেলাম কিছু কেনাকাটা করার জন্য। আমার ছেলের জন্য একটি বার্থডে কেক কিনে নিলাম। তারপর আমরা তিনজন মিলে চলে গেলাম কিছু খাওয়ার জন্য। এখানে আমরা সিঙ্গারা খাচ্ছিলাম, আমার শাশুড়ি মা চাও খেলো। এরই মাঝে আরও কিছু কেনাকাটা শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখুন, এই একটি আজব ফল। এই ফলগুলো দেখে আমি নিয়ে নিলাম। আপনারা চেনেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন। এর মাঝে নিয়ে নিয়েছিলাম আম। বাড়িতে এসে প্রায় 2টা কেটে খেয়েও নিয়েছি। তো এভরিওয়ান, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আপনাদের নতুন নতুন কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও বানাতে। তো এরপর চলে গেলাম রান্না করতে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। এখানে আমি পোয়া মাছ রান্না করেছিলাম টমেটো দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।